এখন তোমার যে টাইমটা একটু অবসর নিচ্ছিল, ওই অবসর সময়ের ভিতরে এসে যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে ভেরি ওকে। বাট যদি দেখা যেত তুমি ক্লাস করতে করতে এসে ভিডিও দেখতেছো, ফোন রাখ, ফোন রেখে পড়তে হয়, কোনো কথাবার্তা নাই, কোনো দরকার নেই এগুলা ভিডিও দেখার। এগুলার ভিতরে তুমি জাস্ট খালি জানতে পারবা যে তোমাকে কিভাবে গাইডেড হইতে হবে, কাইন্ড অফ এই, আর কিছু না। এটা তুমি তোমার অবসর সময়ের জন্য যুক্ত রাখো, চ্যানেলের ভিতরে তো ভিডিও থাকবেই, পালাইতে যাচ্ছে না। তুমি আগে নিজে তোমার ফরজ কাজ যেটা সেটা কমপ্লিট করো, তারপরে এসে এসে হচ্ছে পরবর্তী ভিডিও দেখবা। দ্যাটস দ্য থিং। ওকে, এরপরের যদি কথা বলি তাহলে হচ্ছে রুটিনে নিয়মিত এক্সাম না দেওয়া। বাবার এই এক্সাম দেওয়ার গুরুত্বটা, সেটা হোক নতুন টপিক, হোক পুরাতন টপিক, যাই হোক না কেন, নতুন হোক বা পুরাতন হোক, তোমাকে এক্সামের ভিতরে অ্যাপিয়ার হইতে হবে। তুমি ক্লাস কমপ্লিট করতেছো, রিভিশন কমপ্লিট করতেছো, এক্সাম দিচ্ছ না, টেস্ট দিচ্ছ না, বিলিভ মি তোমার কি কি স্কিল ডেভেলপ হবে না? সব থেকে জরুরি টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষার ভিতরে পারাটা জরুরি শুধু না, পারতে হবে সময়ের ভিতরে। দ্যাটস দ্য থিং। একটা হায়ার ম্যাথের পরীক্ষা, ফিজিক্সের পরীক্ষা, যেখানে 24টা 23টা 20টা ম্যাথ থাকে, সেটা তুমি কোনো অলৌকিক শক্তির মাধ্যমে পরীক্ষা হলে যায় এটাই উত্তর করে চলে আসতে পারবে না যদি তুমি এই সময় পরীক্ষা না দাও। হ্যাঁ, তোমাদের চিন্তা থাকে যে ভাইয়া আমি তো এক কাজ করব, আমি তো হচ্ছে অফলাইন কোচিংয়ের শেষ দিনে এই যে মডেল টেস্ট দিব। আরে বাবা, তুই 50 দিন ধরে তোর হাতে ছিল, তুই প্রত্যেক দিন চাইলে তো 10টা করে এমসিকিউ, 20টা করে এমসিকিউ নিজে একটা টেস্ট দিতে পারতি। ওগুলাতে তুই দিলি না। 10 দিন 5 দিনে 7টা সিওর একেবারে মডেল টেস্ট দিয়েই হচ্ছে মনে হচ্ছে ঝানু হয়ে যাওয়া যাবে? কখনোই না। তোমার কাছে টাইম আছে, টাইমটাকে ইউটিলাইজ করো, এটাকে ব্যবহার করো। প্রত্যেকটা দিন অন্তত মিনিমাম এমসিকিউ এক্সামের ভিতরে অ্যাপিয়ার হও, এটা মিনিমাম।